হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সাথে আমি আছি এমডিএস ফাইম। তো আজকে আমার মূলত ব্লগের মূল যে কারণটা সেটা হলো আজকে একটা লং ব্লগ পাবেন আপনারা। তো আজকে লং ব্লগটা স্পেশালি নর্মাল দিনের মতো না, কারণ আজকের ব্লগটা হইলো সাইকেল ব্লগ। আমি সাইকেল নিয়ে আজকে বাইরেলাম। তো আজকে সাইকেল নিয়ে আমি অতটা কাছেও যাব না, আবার আহামরি দূরেও যাব না। আজকে আমার ব্লগের মূল স্পেশালি ডিস্টেন্স হইলো আপনাদের 37 কিলোমিটার। তো আজকে যেখানে আমি মূল ব্লগটা আজকে যাইতেছি বা মূল ব্লগের আজকে যে আমার ডেস্টিনেশনটা আছে সেটা হলো যে ভাটিয়ারি সানসেট পয়েন্ট প্লাস ভাটিয়ারি হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। তো এখন আমি মূলত আছি আপনাদের এই খেজুরতলা সাগর পাড়ে। তো কাঠগড় থেকে রওনা দিলাম। তো এখন আমি এই খেজুরতলা থেকে এই সাগর পাড়ে যে বাইপাসটা আছে ফৌজদারহাট বাইপাস, তো বাইপাস দিয়ে এখন সামনে যাব। আর আজ কি কি মজা করি না করি সব আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার সাথেই থাকুন আপনারা। তো এখন আমি মূলত যে খেজুরতলা সাগর পাড়ে যে রিং রোড আছে, তো রিং রোড এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো আপাতত আমি সাইকেলে রানিং অবস্থায় আছি। তো সামনে আরো কি কি ভিউ এনজয় করতে পারি না পারি তো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার সাথেই থাকুন, আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। তো গাইস, এখন চলে আসলাম আমি বর্তমানে আপনাদের ফৌজদারহাট রিং রোডে। তো এখন আমি যেখানে আছি তো মূলত সেই জায়গাটা হইলো আপনার এই যে, আর আমার সামনে যে বর্তমানে ভিউটা আছে সেই ভিউটা হইলো এই যে, আমার পিছনে বর্তমান আছে স্টেডিয়াম। এই যে আপনারা সবাই দেখলে বুঝবেন, এই যে দূরে স্টেডিয়ামের লাইট দেখা যাইতেছে, এখানে মূলত ইন্টারন্যাশনাল খেলাগুলো অনুষ্ঠিত হয় বাংলাদেশে, বিপিএল তারপর সহ যে জাতীয় সিরিজগুলো আছে সেগুলা। তো এখন এই ফৌজদারহাট থেকে এখন আমার মূল গন্তব্য হইলো যে আরো সামনের দিকে যাব, কারণ আমার মেইন এখন গন্তব্য যাইতে হবে সামনের দিকে। সামনের দিক থেকে এখন মনে হয় 8 কিলো বা 9 কিলো আসছি। তো আরো 20 কিলো মতো বাকি আছে। তো বাকি 20 কিলো রাস্তা সেম পার করব। তো আরো সামনে যা যা ভিউ দেখবো তা আপনাদের মধ্যে শেয়ার করব। তো এট লাস্ট একটা কথা বলে রাখি, আজকে আকাশের ভিউটা সুন্দর। তো আমার সাথেই থাকুন ও আরো এখন সামনের দিকে আগিয়ে যাই, দেখি আর কি কি এনজয় করতে পারি। গাইস, বর্তমানে এমন একটা জায়গায় আছি যে দুই পাশে শুধু আপনার গাছ আর গাছ, আর মাঝখানে রাস্তা। তো এরকম জায়গা সহজে মানে আপনার চোখে দেখা যায় না, কিন্তু আজকে যেখানে আছি আপনার ডিসি পার্কের এখানে, তো ও জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। তো একলা সাইকেল চালাতেছি, রাস্তা ফাঁকা, গাড়ি ঘোড়া চাপ নাই, আমার কাছে সেই লাগতেছে। তো আপনারাও দেখেন। মানে কি আর বলবো, এক কথায় পুরো মাইন্ড ব্লোয়িং জায়গাটা। তো সামনে ডিসি পার্ক আছে, তো ডিসি পার্কের সামনে যে আবার এখন দেখাই দিচ্ছি। গাইস, ফাইনালি এখন চলে আসলাম ডিসি পার্কের সামনে। তো ডিসি পার্কে আসতে মোট আমার যতটুকু ডিস্টেন্স গেছে তা হলো প্রায় 13 কিলোমিটারের মতো। তো আমার সামনে ডিসি পার্ক, এই দেখেন, এই হলো আমাদের সেই চট্টগ্রামের ভাইরাল ডিসি পার্ক। তো ডিসি পার্কের মধ্যে আগের থেকে অনেক উন্নতই করছে, এখন নাকি নতুন জিপ লাইনও অ্যাড করছে। তো ওই সামনে যে মোড়টা দেখতেছেন, তো এইখান থেকে মেন আমি এখন বাইপাস পার হবো। তো বাইপাস থেকে এখন মেন রাস্তা উঠে যাবো। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ঠিক মতো যেন আজকে আমার যে মেইন গন্তব্য সেখানে যেতে পারি। তো আমার হাতে এখনো ব্লক সিস্টেম দেখছি। গাইস, অবশেষে পাহাড়ের রাস্তায় আসলাম। তো এখনো পাহাড়ে বেশি উঠি নাই, মোটমাট মনে হয় উঠছি অল্প কিছু চোরা উঠছি। দেখেন মানে কতটুকু চোরা উঠলাম। এই হলো পাহাড়ের মানে যে গোল রাস্তাটা, গোলটা। তো নিচে এরকম আর খাড়া রাস্তা আছে, তো দেন এই উপরে আর উঠতে হবে। তো আমার কথা হইলো সাইকেল নেই এটা পাহাড় ওঠা সম্ভব আসলে? আমি তো মনে করছি এদিকে মেইন রোড, শুধু ভিতরে উঠতে হবে। তাই আমি ভিতরে মনে করে আমি পাহাড় রাস্তা আসলাম। তো এখন মনে গেলে পাহাড়ে উঠতেই আছে সাইকেল নিয়ে, মানে রাস্তা শেষ হয় না। তো সামনে মনে হয় আরো 8-9 কিলোর মতো আছে। তো আর এখন আর রাস্তার মধ্যে ব্লক দিব না। তো আজকে মানে এটাই রাস্তার মধ্যে আজকে শেষ ব্লক। তো এখন ডাইরেক্ট ব্লক দিব পার্কের সামনে যায় বা পার্কে ঢুকার পরে। তো এখন কিছু খাওয়া নাস্তা পানি করবো, তারপরে যাব। কিন্তু একটা কথা বলতে ভুলে গেলাম, এই হলো যাই বর্তমানে যেখানে আছি জায়গাটা পাহাড় হইলো সেফ, কারণ আমার সামনেই আছে একটা আর্মি ক্যাম্প। তো আর্মি ক্যাম্পটা হলো আমার এই পাশেই। তো এই যে আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পে আপনার সম্ভবত মিলিটারিরাই আপনার ট্রেনিং মেনিং করে এগুলো।
তো এত আমার আইডিয়া নাই। তো এখন ডাইরেক্ট যাবো হোটেলে নাস্তা পানি করার জন্য, ওটা যাবো পার্কে। তো বাকিগুলো আপনারা পার্কে এনজয় করেন। গাইস বলছিলাম আর কোনো ভিডিও দিব না রাস্তার মধ্যে, কিন্তু মানে কি বলবো, ভিউর কাছে হার মানলাম। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, এই হলো আমার পিছনে বর্তমানে খাদ, একবারে পাহাড়ের চূড়ার পাশের রাস্তায় আমি। এই পাশে হইলো রাস্তা আর এই পাশে হইলো খাদ। মানে এই খাদের নিচে যে পানি দেখতেছেন, এই পানিটা মূলত হইলো লেকের পানি। তো অনেকে বলতে পারেন যে কিসের লেক, আমরা মূলত কাপ্তাই রাঙামাটি যে লেকটা দেখি আমরা কাপ্তাই লেক বলি অনেকে, তো ওই লেকটার মিলিত স্থল হলো এখানেই। যে এই লেকটা এখান থেকে আপনার শুরু, আপনার সামনের লেকে আরোই আছে, সামনে একটা লেকের ব্রিজ আছে সামনে একটা। তো এখন আস্তে আস্তে এখান দিয়ে যাবো। আমার এই পাশে হইলো আপনার একটা আর্মির একটা পার্ক করা নিজেদের জন্য, আর্মির একটা স্পেশাল একাডেমি। আর আমার এই পাশে হইলো একটা খাদ। তো খাদে মানে খাদের ভিউ দেখার পর পুরো অবাক আমি, কিন্তু খাদের কোনো সেফটি নাই। যদি মনে করেন কোনো গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে আর অবস্থা পুরাই খারাপ। কারণ ওই পাশে যে দূরে রাস্তাটা আছে আপনারা দেখাই আমি, ওই যে দূরে রাস্তা যেটা আপনারা দেখতেছেন, ওই যে দূরে যে রাস্তাটা আছে ওই রাস্তার পাশেই কিন্তু এই খাদটা। এখানে যদি কোনো গাড়ি আউট অফ কন্ট্রোল হয় তাহলে কিন্তু একবারে মানে চান্স নাই বললেই চলে বাসার, কারণ অনেক নিচে এই জিনিসটা। তখন আরও সামনে যাবো বুঝছি, আমার যতই আমি ব্লগ বলি না কোনো রাস্তা দেবো না, আরও দেওয়া লাগবে। কারণ এখানে ভিউর কাছে আমি পুরো হার মানতেছি, কারণ এখানে ভিউগুলো পুরাই জোস। এখন আমি আর এখানে কি বলবো, তো সেটা দেখি পার্কে যাওয়ার ব্যাপার কতগুলো ভিডিও করতে পারি বা আপনাদের মধ্যে কি শেয়ার করতে পারি। যেহেতু একটা লং ব্লগ করতেই আসছিল দূর থেকে, কারণ আমার মূল আপনার জায়গা ছিল আমি কাঠগড় থেকে রওনা দিলাম। তো এখন বর্তমানে আজকে আমি ভাটিয়ালি মেইন পাহাড়ের চূড়ায়। তো দেখি সামনে কি কি আপনাদের দেখাইতে পারি আমি। আর ব্লগে অনেক কথাবার্তা ভুল হয়েছে, কারণ মানে আপনার এত দূর সাইকেল চালায় আসলাম, তো একটা হয়রান হয়ে গেলাম। তো অনেক কথাবার্তায় ভুল থাকতে পারে, তো ভুলগুলো আপনার মাফ করে দেন। তো সামনে যাওয়া যাক আরো। গাইস শুধু পাশের ভিউগুলো দেখেন রাস্তার, যে রাস্তার পাশে লেক, লেকের পাশে খাদ, মানে কি বলবো দূর কি বলতাছি যে আপনার মানে রাস্তার পাশে খাদ আর খাদের ভিতরে লেক, মানে ভিউটা কি আর বলবো আমি। মানে আজকের মতো মজা আমি সাইকেল রাইডিং আর কখনো পাইনি, একবারে সেটা ভিউ পাই দিয়েছি আজকে। তো বিকালে যে জায়গাটায় ঘুরবো সানসেট পয়েন্ট, ওটা পিছনে ফালাই আসলাম। তো ওই জায়গাটা বিকালে যাবো, এখন যাবো না। তো আপাতত এখন আমার মূল উদ্দেশ্য যেখানে, সেখানেই যাওয়া যাক। হ্যালো গাইস, তো অবশেষে দীর্ঘ 27 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া এই অবশেষে পার্কের সামনে পৌঁছাইলাম। তো আমার সামনেই পার্ক আছে আর সামনে আছে পার্কিং লট। তো পার্কিং লটে গাড়ি পার্ক করি নাই, কারণ আমার তো আর গাড়ি না, আমার সাইকেল পার্ক করতে গেলে আমার 50 টাকা যাবে গা পাও। তো এখানে একটা খাম্বার সাথে বাঁধিয়ে রাখছি। তো এখন পার্কে ঢুকবো। তো পার্কের মধ্যে বাকি আপনারা যা ভিউটা এনজয় করতে পারবেন। তো আমি পার্কের মধ্যে যাওয়া যাক। ফাইনালি এখন ঢুকে গেলাম পার্কের ভিতরে। তো লুক লাইক ভিউ পুরাই ওয়াও। তো পার্কের মধ্যে এখন বাকিটা আপনার ব্লগ এনজয় করতে পারবেন। তো এতক্ষণ দীর্ঘ সাধনার পরে ফাইনালি পার্কে আসলাম। তো বাকি ব্লগ এখন পার্কের মধ্যে আপনাদের দেখাবো যে এই হিল ভিউ পার্ক কেমন, এটার ভিউ কেমন, তো এটা পর্যটন কেন্দ্র হিসাবে কেমন। তো বাকি ব্লগ আপনারা দেখতে পারবেন এখানে। তো বাকি ব্লগ আপনারা এনজয় করেন। এই গেটটা পুরাই অস্থির, গাছের ডালপালা দিয়ে এখানে একটা গেট বানাইছে। ওই গেটের মধ্যে থেকে এখন যাইতেছি আমি। সামনে আছে একটা গাড়ি, একটা ট্যাঙ্কের মতো। তো পাহাড়ি এলাকা হিসাবে পার্কটা পুরা সেরা, পুরাই সেরা। এই পার্কের ভিউটা খালি দেখেন একবার। এই সামনে একটা ট্যাঙ্কের মতো বানাই দিছে এখানে, আবার এখানে মানুষজনও বসে আছে। আর এই হলো আমাদের যে আমরা লেক বলি, কাপ্তাই লেক, ওই লেকের এইখান থেকে লেকটাও আছে পার্কের ভিতরে। তো এখন পার্কের এই পাশে যেটা সীমানা আছে, এই শেষ সীমানার এইদিকে একা একা হাঁটতেছি। পুরা নিরিবিলি পার্ক, তারপর হলো সবুজ গাছপালা। তো এর মাঝখানে বেশ একটা খারাপ লাগলো, প্রত্যেকটা জায়গায় কাপল আছে। এই যে পার্কের প্রত্যেকটা জায়গায় এই নিব্বা নিব্বি কতগুলো থাকবেই। পিছনে কতগুলা দেখলাম, সামনে এইগুলো আবার, মানে এই পার্কের পরিবেশটা পুরাই শেষ।
তো এগুলো বাদ, এগুলো অ্যাভয়েড করে সব তুলতে হবে। তো এখন পার্কের সবচেয়ে ভিউ সুন্দর হলো ওই পাশে বেশি, ওই পাশে বাচ্চাদের জন্য খেলনার রাইড আছে, দোকানপাট বেশি, তো ওই দিকেই মোটামুটি সুন্দর। তো এইখানে আবার একটা জিনিস দেখলাম চোখে, আপনারাও দেখেন, এখানে বলা আছে যে এখানে সেখানে ময়লা ফেললে 50 টাকা জরিমানা, কিন্তু এখানে সব ময়লা যেখানে সেখানেই ফালাই না আছে, ডাস্টবিনে কোনো কিছু ফালাই নেই। তো এটাই আমাদের বাংলাদেশ, যেখানেই বলবে যে ময়লা ফালাইলে 50 টাকা জরিমানা, সেখানেই ময়লা না ফালায় অন্য জায়গায় ফালাবে, কারণ আমরা বাঙালি জাতিটাই তেরা। তো এগুলো আর কি বলবো। তো পার্কে এখন ঘুরবো, আরও দেখবো কী কী আছে, মাত্র পার্কের এক প্রান্তে আসলাম, তো আরও অন্য প্রান্তে যাবো, পার্কে থাকবো, তখন বসে রেস্ট করবো, তখন অন্য প্রান্তে যাই, পার্কে দেখি কী কী আছে। তো প্রচুর যেহেতু গরম আজকে আর রোদ উঠছে, তো পার্কে যেখান থেকে প্রথম ঢুকলাম তো সেইখানে চলে আসলাম। তো এখানে আসার পর একটা মিরিন্ডা নিলাম ঠান্ডা, তো এখন খাইতেছি, এদের মোটামুটি একটু ঠান্ডায় ফ্রেশনেসও পাইতেছি। আপনাদের এখন যে জিনিসটা দেখানোর জন্য মূলত ক্যামেরাটা অন করলাম, তো সেই জিনিসটা হলো যে আমাদের যে বান্দরবন যে নীলগিরি আছে, বান্দরবন খাগড়াছড়ি মেবি, তো এই নীলগিরিতে মনে করেন যে আপনার যাওয়ার কারো সামর্থ্য হয় নাই, তো আপনারা তাহলে পার্কে হিল ভিউ পার্কে চলে আসবেন। তো সেইখান থেকে আপনার নীলগিরির ভিউটা নেবেন, এখানে নীলগিরিতে দাঁড়াবেন, আর এখান থেকে আপনার বন্ধুটা আপনার ছবি তুলে দিবে, তো মনে করবে যে ফুল আপনি নীলগিরিতেই আছেন। মানে বাঙালির মাথায় কতটা বুদ্ধি, চিন্তা করেন যে আপনি এক জায়গায় বসে আরেক জায়গায় ছবি তুলতেছেন। এক জায়গায় বসবো এখন, কারণ অনেক পা ব্যথা করতেছে, হাতে ব্যথা করতেছে, এক জায়গায় বসে রেস্ট করি। গাইস এবার যাইতেছি আমরা পার্কের এই পাশে, দেখলাম একটা নার্সারি মতো তৈরি করছে। নার্সারি বলতে মূলত গাছের যে সাধারণত ছোটোখাটো যে চারা গাছগুলো আছে, সেই চারা গাছগুলো রোপণ করে এখানে। তো এখানে আবার দেখলাম যে এই নার্সারিগুলো আপনার বিক্রিও করতেছে, ছোটো মানে দেশি বিদেশি অনেক গাছ চারা বিক্রি করতেছে। তো এখন এই পাহাড়ের উপরে উঠলাম নার্সারি দেখার জন্য। তো এইখানে অনেকগুলো টপে গাছ আছে, অনেকগুলো গাছগুলো চিনি না, বাট এটা চিনি, এটা হইলো মেরি গাছ। হ্যাঁ এটা মেরি গাছ, অনেক তিতা এই মেরি গাছ। আর আমার এই পাশে আছে একটা জবা ফুল গাছ, এই হইলো জবা ফুল, জবা ফুল গাছটা এই পাশে। তারপর হইলো ওই পাশে আছে আরো, এই পাশে আছে এইটারে বলে মনে হয় রজনীগন্ধা, আমি তো পারলে নামও দেয় না ফুলের। আর এই পাশে আছে জবা ফুলের অন্য একটা কালার, আবার এখানে আছে হলুদ কালার জবা ফুল এগুলা। তো নার্সারিটা দেখতে পুরাই অস্থির। তো সামনে এখানে আরো আছে গাছপালা, মানে পুরো জায়গাটাই নার্সারি ওনারা মানে করে নিছে এখানে। তো এখানে ওনারা গাছ সুলভ মূল্যে বিক্রিও করে। তো যা যা আপনাদের লাগবে যে আপনার এখান থেকে নেবেন, তো তারা আপনার এখান থেকে নার্সারিগুলো আপনারা কিনে নিতে পারেন। তো এখান থেকে আপনি আসতে পারেন। তো এখানে দেশি বিদেশি অনেক গাছেরই চারা পাওয়া যায় আশা করি। তো এখানে জায়গাটা দেখলাম অনেক সুন্দরই লাগতেছে আমার কাছে, পুরাই ওয়াও জিনিসটা, একবারে পুরাই অস্থির। এর আগে নাজিরহাট গেছিলাম একবার, নাজিরহাটও সেম এরকম একটা নার্সারি দেখছিলাম। তো এখানেও অনেক ধরনের নার্সারি গাছপালা আছে। এখানে এটা মনে হয় সম্ভবত কুমড়া গাছ, আর এখানে অনেকগুলা গাছ আছে। এগুলো দেখে অনেক সময় মনে হয় যে লাউ শাক গাছটা, সেগুলোর মধ্যে, কিন্তু না, এগুলো বিদেশি গাছ অনেক বেশি। আগে এই বেশি মনে হয় ফুলের চারা বেশি এখানে। আর এখানে একটা আছে কলম দেওয়া কাগজি ফুল গাছ, কারণ ছোটো গাছে হাত দিব না, কারণ হাত দিলে এগুলো আবার অনেক সময় গাছে ক্ষতি হয়, এফেক্ট পড়ে। তো এখানে ভিতরে আবার অনেকগুলা গাছ আছে, এই ভিতরে আপনারা জমি দেখতে পারবেন, ভিতরে আবার সেম অনেকগুলো চারা আছে। তো এখানে আবার এই পাশেও সেম অনেকগুলো চারা এই পাশেও আছে। মানে জিনিসটা পুরাই এক কথায় বলতে গেলে পুরাই অস্থির, মানে কি বলবো আপনাদেরকে। তো গাইস এখন এখানে পার্কের ভিতরে মামা ছিল, আপনাদের মামাটারে দেখাবো। ওই ওনারে বললাম যে মামা এরকম বাইরে আমার সাইকেলটা তালামাই রেখে এসছি ওই গেটের এখানে, তো গেট থেকে বাইরে এলে আমার নতুন করে আবার এখানে টাকা দেওয়া লাগবে। তো এখন মামা বলতেছে যে তখন কি করবা বলো, তুমি যা বলবো আমি তোমার তাই করতে রাজি আছি। তাই আমি বললাম মামা তাহলে আমি একটা কাজ করি, আপনার এখানে তো নার্সারি কোনো গেট নাই, তো আপনি একটু আমার নার্সারির গেট এখান থেকে একটু মামা বাইরে যেতে দেন, আমি একটু সাইকেলটা কষ্ট তালাটা দেখে আসবো যে সাইকেলটা আসে কিনা বা তালা ঠিক মতো আসে কিনা। তো তারপর আমি আবার একটু কষ্ট ঢুকবো, আপনি আমার ঢুকতে দিয়ে আমারে, ও সমস্যা নাই, তুমি তাহলে এখান দিয়ে ঢুকিও, তুমি কষ্ট করে হাঁটিয়ে দাও, আর তাহলে তোমার কোনো কষ্ট হবে না। আর তুমি যদি মেন গেট দিয়ে বাইরে, তোমার যদি মেন গেট থেকে ঢুকো, তোমার আবার এখান থেকে তোমার আবার টিকিট কাটিয়ে ঢোকা লাগবে, তোমার টাকা নষ্ট হবে, তুমি যাও, তুমি রিল্যাক্সে আসো, সমস্যা নেই। তো এরকম ভালো মানুষের কয়জন আছে,
তো ওই মাঝখানে আরেকটা পার্কে গেছিলাম আপনাদের ডিসি পার্কের ওই বরাবরই মনে হয়। তো তখন ওই আপনার তখন একটা অনুষ্ঠান ছিল ডিসি পার্কের দিকে। তো ওইখানে একটা মামার একদম সেম বলছিলাম যে মামার বাইরে যাবো, একটা ঝালমুড়ি নিয়ে চলে আসবো বা কিছু কিনি চলে আসবো। মামা বলে যে না তুমি মেন গেট থেকে যাবা, মেন গেট থেকে ঢুকবা। তো দেয় নাই। তো মামাটা ভালো আছে, মামাটা আমারে দিছে। তো এখন যাই দেখি আমার সাইকেল আছে কিনা ঠিক মতো, তারপর আবার যাবো এখানে সেম রাস্তায়। এবার আপনার মামাদেরকেও দেখাবো যে মামাটা মানে আসলে কেমন। সবাই আশা করি এখানে আসবেন, এই পার্কটা সেই একটা পার্ক, ঘোরার মতো পুরো অস্থির। তো আপনাদের বলছিলাম যে আমার সাইকেলটাকে রাখা আছে, তো সাইকেলটা হলো এই সাইকেলটারে এইখানে রাখি গেছিলাম। আমি ভয়ে ছিলাম যে সাইকেলটা আবার কেউ নিয়ে যাবে কি না। তো পরে দেখি না, আল্লাহর রহমতে সাইকেল আমি লক ঠিক মতোই দিছি। মানে তাও একটা মানুষের মন তো একটা মনে ভয় তো থাকে যে সাইকেল ঠিক মতো আছে কিনা। দেখি না আল্লাহ ঠিক আছে। তো এখন আবার সামনের দিকে যাবো গা। তো সামনের দিকে যাই এখন। তো এখন সাইকেলটা দেখলাম যে এখন পার্কে ঢুকে যাবো একটু পর। তো এখন চিন্তা করতেছি যে পার্কের পাশে একটা রাস্তা আছে, এই যে রাস্তাটা আছে। তো এই রাস্তাটা দেখি পাহাড়ের এই পাশে নিচে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে পাহাড় কই, তো পাহাড় হইলো আমার এই পাশে পুরোটাই পাহাড়। এই পাহাড়ের পাশ থেকে রাস্তাটা গেছে। তো সামনে মনে হয় একটা গ্রামের মতো আছে। তো সামনে নিরিবিলি জায়গা। তো চিন্তা ভাবনা করতেছি তো একটু যেহেতু আসছি তো এখান থেকে একবার ঘুরে আসি, দেখি সামনে জায়গাটা মানে প্লেসটা কেমন। তো এখন এখান থেকে যাবো। তো আরেকটা জিনিস চিন্তা ভাবনা করতেছি যে বিকালে তাহলে এখান থেকে সাইকেল নিয়ে সানসেট পয়েন্ট যাবো না, সাইকেলটা এখানে রাখি যাবো আর সিএনজিতে করে সানসেট পয়েন্টে যাবো, তাহলে গাড়ি ভাড়া দিয়া। তো সানসেট পয়েন্টে একবারে ভিউটা নিয়ে তার একবার সাইকেল নিয়ে আবার সেম ব্যাক করবো। তাহলে এটাই করতে হবে এখন, সারা দেখার কোনো ওয়ে নাই। তো সামনে যাই এখন, দেখি সামনেও আর কি দেখতে পারি, তো আপনাদের মধ্যে শেয়ার করে জানাবো। তো এতক্ষণে সামনে আসলাম, আসার পরে সামনে এই ভিউটা দেখতে পারলাম। এই পাশে হইলো পাহাড়, আর এই পাশে হইলো সামনে আরও গেলে সামনে আরেকটা পাহাড় পাবো। বাট রাস্তা খারাপ, কিন্তু জায়গাটা একবারে গ্রাম, পাহাড় এলাকা গ্রামের মতোই বলতে গেলে এক কথায়। কিন্তু জায়গাটা গ্রাম হোক আর পাহাড় হোক, এই হিসাবে জায়গাটা পুরোই অস্থির। এখানে জায়গাটাতে কোনো খারাপ দিক বলবো, কোনো খারাপ দিক নাই। মানে আমি পুরাই ক্রাশ, এই জায়গাটার প্রতি পুরো আমি ফিদা একবারে। মানে এত সুন্দর ভিউ, মানে আমি তো শহরের ছেলে, শহরের গ্রামে যাওয়া হয় না। তো এই হিসাবে আমার মানে গ্রামের ভিউগুলো সুন্দর লাগে বেশি। তো এইখানে গরমকালে প্রচুর গরম, আমি অলরেডি একবার মুখ ধুইছি এখানে। কিন্তু আরেকটা কথা আপনাদের শেয়ার করতে ভুলে গেছি, যে যতই গরম লাগুক না কেন, কিন্তু এইখানে যখন ওয়াশরুমে গেলাম দেখি সব পাহাড়ের মানে নিচের পানি, তো পানিগুলো পুরো বরফের মতো ঠান্ডা। তো এই মধ্যে মুখ টুক ধুয়ে আসলাম, দিয়ে জামা কাপড় তো চেঞ্জ করলাম। তো জামা কাপড় চেঞ্জ করার পরে তো এখন এখানে আসলাম। তো এখন দেখি এখানে অত সুন্দর পাইতেছি না, তো এখন আবার পার্কে ফিরে যাবো। তো যাওয়া যাক পার্কে। আমি আপনাদের সবাই বলছিলাম যে যখন পার্কে ঢুকবো মামার দেখাবো। তো মামা আমার সামনেই আছে। তো পার্কে ঢুকলাম অবশেষে। তো মামা এখানে বসে আছে, আর এই হইলো নার্সারি, সেম গাছগুলো যা দেখছেন আপনারা সেম এগুলাই আছে। তো এই হইলো আমার সামনে মামা। মামা আপনার ধন্যবাদ, মামা আমার ঢুকতে দিয়েছেন আবার। মামা আপনার বাড়ি কই? পটিয়া? আচ্ছা, আমি খুলনার পোলা। আমি খুলনার ছেলে। হ্যাঁ। আমি হলাম বর্তমানে স্টুডেন্ট। আমি আসছিল আপনার ওই যে পতেঙ্গা সি বিচ আছে, যে সি বিচ থেকে এখানে আসছি ঘুরতে। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি আছে, আমি আমার আব্বু আম্মু। আমার আব্বু হইলো আপনার এই মানে ফার্নিচারের দোকান, আমার আব্বুর নিজের আছে। হ্যাঁ, আর আম্মু বাসা থাকে হ্যাঁ পতেঙ্গা। অনেক দূর থেকে সাইকেল নিয়ে আসছি এখানে। আমার স্টাডি এবার ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছি, ফাইনাল আপনার কিছুদিন পরে বাসাতে ঘুরতে হবে। ভালো লাগে এগুলো ওই বাড়িতে দেখাবে না। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউবের জন্য ভিডিও করতেছি। ইউটিউবে? হ্যাঁ, আমি ইউটিউবার একজন। ও আচ্ছা, ওখানে দেব। হ্যাঁ হ্যাঁ, মানে কোথায় কি আছে? হ্যাঁ, আমি আজকে পুরো পার্কে ভিডিও করতেছি। মানে কোন দিন কি করছেন বেড়াচ্ছেন? হ্যাঁ, ওগুলো সব করি, এই সব এটা ভিডিও করতেছি সব। তো গাইস, মামার সাথে তখন কথাবার্তা বললাম। মামা একটা ভালো মনের মানুষ, আসলে মামার সাথে কথাবার্তা অনেক ভালো লাগলো। তো এখন আবার যাবো পার্কের ভিতরে। তো মামা বলছে তুমি এখানে ঘুরে দেখো নার্সারি। তো নার্সারি এখানে একটু পর আসবো, কারণ এখন অনেক রোদ এখানে। তো এখন পার্কের মধ্যে যাব। পার্কের মধ্যে যাওয়ার পরে মোটামুটি একটু আম্মু নাস্তা দিছে, তো নাস্তাগুলো খাওয়ার পরে তো একটু রেস্ট করি। আবার যাব সানসেট ওই যে সানসেট পয়েন্টে। তো ওইখান থেকে আবার আসবো, এই পার্কেই আসা লাগবে আবার সেম। তো এখন নাস্তা খেতে যাওয়া যাক।
গাইস আপনার তখন আমি দেখাইতে পারি নাই এই যে কিডস জোন যেটা আছে, তখন দেখাইতে পারি নাই কিডস জোন এটা, তো এখন আপনাদের দেখাইতেছি। তো এখন আপনারা দেখে নেন যে কিডস জোন এটা। তো তখন শুধু আপনাদের খরগোশ দেখাইলাম আর কবুতর দেখাইছি, তো এখন দেখবেন যে কিডস জোন যে মূল যেটা আছে। তো এই দেখেন, তো এইখানে হইলো যে মূল বাচ্চারা এখানে স্লাইড করতেছে, আর এই পাশে হলো আরেকটা স্লাইড, আর এই পাশে হইলো বাচ্চাদের জন্য কিছু দোলনা দেওয়া আছে। বাট এখন আর আমরা এই সেম আমাদের চড়ার মতো নাই, বাট দোলনা আমার জিনিসটা নিজেরই ভালো লাগে। তো এখানে বসলি এখন দেখবো এখান থেকে কোথা থেকে মিলিটারি চলে আসবে, মানে কিছু আঙ্কেল চলে আসবে যে এখানে বসা নিষেধ। তো এইখানে আবার মানে একটা আছে বড় দোলনা কিছু বড় বাচ্চার জন্য, আবার এইখানে আছে ছোট একটা দোলনা, তো এটাও ছোট বাচ্চাদের জন্য দোলনা। তো এইখানে আবার অনেকে মনে করতে পারে যে দূর উঠে গেলাম তো কী সে কিছু বলার মতো কম লোক নেই, বাট এখানে আপনার নিষেধাজ্ঞা দেয়াই আছে যে শিশুদের দোলনা বড়দের ওঠা নিষেধ। তো এখন এইসব নিষেধাজ্ঞা অমান্য করে জীবনে তো ওটা কোনো সম্ভব না, তো উঠবো না আমরা। তো শুধু আপনাদের দেখাইলাম যে কিডজন যেটা ছিল কিডজনও দেখাইলাম। তো এখন যাবো সামনের দিকে যাই আমাদের নাস্তা পানি শেষ করবো, তারপর বাকি ব্লগ আপনারা স্পেশালি পাই যাবেন। এটা তো গাইস এখন যাব সামনের দিকে এখন দেখবো আর কি ভিউ দেখতে পারি। তো ওই সময় আপনাদের এখানে সেম জায়গায় একটা ব্লগ দেখাইলাম, তো ওই সময় আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ ওই সময় মানে বেশি রোদ ছিল, রোদের তাপ বেশি ছিল। তো এখন সামনের দিকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো একটা মূলত একটা, এটা মেবি সেনাবাহিনীরাই বানিয়ে রাখছে। ও একটা স্পেশালি আপনাদের কথা বলতে মনে নাই, ওই কথাটা হইলো যে এই পার্ক কিন্তু সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এই পার্ক পুরোটা সেনাবাহিনীর কন্ট্রোলে, এই পার্ক কোনো সাধারণ মানুষ বা কোনো সরকারি পার্ক করে নাই, এটা মূল তো সেনাবাহিনী পার্কটা করছে। তো আর এই হলো একটা যুদ্ধের ট্যাঙ্ক, এটা আসলে রিয়েল না ফেক লাইন আপনার দেখতে হবে একবার। তো আমার নাম ট্যাঙ্ক নিয়ে বাবা, তো আচ্ছা হ্যাঁ তাহলে ট্যাঙ্কটি রিয়েল, তাহলে এই ট্যাঙ্কটি রিয়েল, এটা কোনো ফেক না। কারণ যেহেতু এখানে লেখাই আছে যে এটা ফেক না রিয়েল, তো মেবি সেনাবাহিনী যেহেতু কার্যকালিত এই পার্কটা, তো এই ট্যাঙ্কটা আমার মতে মনে হয় না যে এটা কোনো ফেক হবে। অস্থির রকমের একটা ট্যাঙ্ক, অস্থির পুরা। ওই সময় এটা দেখাইতে পারিনি আপনাদের কারণ ওই সময় চলে গেছিলাম, বাট এখন দেখেন পুরা শেয়ার একবারে ট্যাঙ্ক এটা। তো গাইস তো এখন আম্মু আমার জন্য এইসব নাস্তা ব্যাগে ভরে দিছে, তো এখন এইসব জিনিস এখন খাবো, দেখবো যে আম্মুর রান্নারও কেমন হয়েছে, বা এখন খাওয়া দাওয়ার পরই বাকি ব্লগটা চিন্তা ভাবনা করছি যে করবো। তো আমি এখন আপাতত জুতা মোতা খুইলা পুরো আমি সিঁড়ির উপরে বসে নিছি। তো দেখি এখন একটু মানে রিল্যাক্স ফিলই হইতেছে আমার মোটামুটি। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে আপনাদের মাঝে বিকালে একটা স্পেশাল ব্লগ আপনাদের মাঝে এটা দিব। তো বিকালে আরও বেশি ভিউ পাবেন আপনারা, কারণ এখন তো রোদের মধ্যে দুপুরবেলা ফুল তো অতটা ভিউ আসতেছে না, বাট আমি যে ফিলটা পাইতেছি ফিলটা পুরো অস্থির। মানে একবারে বাতাস, লেকের পাশে বসা, গাছের নিচে, মানে বারবার শুধু মন তাই চিল্লে একটা কথাই বলি। তো আজকে একটাই আফসোস, আজকে আমাদের কোনো ফ্রেন্ড আসেনি। একটা ফ্রেন্ড আসতো আজকে, সে একটা মানে ফিল পাইতাম, একটা সিঙ্গেল ফ্রেন্ড আসলো, কিন্তু একজনে নিয়ে আসতাম, ও আসে নাই, পর আমি একলাই চলে আসলাম। তো ভালো হয়েছে, একলা আসলে আর একটু জোরে আসতে পারছি, তাতে আসতে পারছি। তো এখন খাওয়া দাওয়া শেষ করি, তো খাওয়া দাওয়ার পরে আপনাদের মাঝে আবার ব্লগটা দিব। তো গাইস এতক্ষণ রেস্ট করলাম, প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম ওই এক জায়গায় খাওয়া দাওয়ার পরে, আর ওইখান থেকে উঠেই নাই। তো এখন দেখি প্রচুর শরীর খারাপ লাগতেছে, তারপর আবার প্রচুর ঘুমও আসতেছে, কারণ প্রায় 27 কিলোমিটারের মতো সাইকেল চালাই আসছি, কারণ যেহেতু ভাটিয়ারি দিয়ে আসছি তো আমার অতটুকু পথ অতিক্রম করতে হয় নাই। কিন্তু এখন যে সমস্যাটা আমার বেশি ভোগান্তিতে ফালাইছে সেটা হলো এত দূর থেকে এত দূরে আসলাম, তো শরীর দুর্বল হয়ে গেছে, তাই বেশি শরীর ক্লান্ত। তো এখন প্রচুর ঘুম আসতেছে, চিন্তা করলাম যে সানসেট পয়েন্টে যাব, কিন্তু এখন এই অবস্থা নিয়ে আমার যাওয়া সম্ভব না, কারণ এখন আমার এখান থেকে অক্সিজেন দিয়ে আবার কতজনের জিগায় রাস্তা পার হয়ে যেতে হবে আবার। তো এখন যাইতে আমার প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা বাসা যেতে লাগিয়ে যাবে। তো আমি আর চিন্তা করতেছি যে আজকের কোথাও যাবো না, বা আজকের বেশি ব্লগ বড়ও করবো না। তো এখন আপাতত বাইরে যাবো, তারপর সাইকেল দেখবো সাইকেলটা ঠিক মতো আছে কিনা। তো সাইকেলটা গেলে সব কিছু নিবো, নিয়ে তারপর আসে বাসা দেখে রওনা দিব। তো এখন বাইরেই যাই তাহলে। থাকে গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। অবশ্যই সাইকেলটা পাই গেলাম, সাইকেল ঠিক মতোই আছে, সাইকেলের শুধু সিট চাকা সব গরম হয়ে গেছে, কারণ একটা কারেন্টের খাম্বার পাশে বান্ধা ছিল। তো আজকের ব্লগ বেশি বড় করবো না, আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে। আপনাদের জন্য ফার্স্ট টাইম এত বড় একটা ব্লগ নিয়ে আসলাম, কারণ ব্লগটা প্রায় 20 মিনিট প্লাস 25 মিনিটের উপরে যাবে ব্লগটা। তো একদিনে 60 কিলোমিটার সাইকেল চালালে একটা মানুষের কতটুকু কষ্ট হতে পারে তা আপনারাই ভালো জানবেন যারা সাইকেলিস্ট আছেন। তো আপনাদের কাছে এতটুকু চাওয়া যে আপনারা বেশি ব্লগটা শেয়ার করে দেবেন, বেশি লাইক কমেন্ট করবেন। তো আপনাদের আর কিছু চাই না।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, আর সবাই বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।